উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন মহলের শোক। উপদেষ্টা মাহফুজ আলমের প্রত্যাহার করা পোস্টে ভারতের কড়া প্রতিক্রিয়া, মন্তব্যের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান। অর্থ পাচার মামলায় কলকাতায় পিকে হালদারের জামিন, মুক্ত হলেও থাকবে নানা শর্ত। নিশ্চিত হয়েছে কলকাতায় পাওয়া খণ্ডিত দেহাংশ সাবেক এমপি আনারের মেয়ের সঙ্গে মিলল ডিএনএ। D8 সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস, তরুণদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে 2 প্রস্তাব। এবং টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ টাইগারদের ম্যান অব দ্য সিরিজ শেখ মেহেদী। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা AFM হাসান আরিফ মারা গেছেন। 20 ডিসেম্বর বিকেলে 3:10 রাজধানীর ল্যাবের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। উপদেষ্টার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন তার একান্ত সচিবের দায়িত্বে থাকা উপসচিব মোহাম্মদ নাসির উদ্দিন। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 21 ডিসেম্বর বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফকে দাফন করার কথা রয়েছে। হাসান আরিফ 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 9 আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। 27 আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। এরপর তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বিতর্কিত মন্তব্যের বিষয়ে কড়া প্রতিবাদ জানালো ভারত। 20 ডিসেম্বর ঢাকার কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির মুখপাত্র রণধীর জাসওয়াল জানান, ভারত এই বিষয়ে বাংলাদেশের কাছে কড়া আপত্তি জানিয়েছে। সেই সাথে সবাইকে প্রকাশ্য মন্তব্য করার সময় দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন জাসওয়াল। তিনি আরও বলেন, ভারত বারবার বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক মজবুত করার ইচ্ছা প্রকাশ করেছে, তবে এমন মন্তব্য প্রকাশ্যে দায়িত্বহীন আচরণের উদাহরণ এবং এগুলো এড়ানো উচিত। বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার হালদার ভারতের পশ্চিমবঙ্গে অর্থ পাচারের মামলায় জামিন পেয়েছেন। 20 ডিসেম্বর পিকে হালদার ছাড়াও তার 2 সহযোগীর জামিন মঞ্জুর করা হয়। ভারতে আর্থিক দুর্নীতি বিষয়ে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিচারক প্রশান্ত মুখার্জি তাদের জামিন মঞ্জুর করেন। সূত্র জানায়, প্রায় 1 বছর শুনানির পর আদালতের মনে হয়েছে যে তথ্য প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতে পিকে হালদার এবং তার 2 সহযোগীর জামিন মঞ্জুর করা যায়। এই কারণে শুক্রবার তারা জামিন পেলেন। 2022 সালে পশ্চিমবঙ্গের একটি হোটেল থেকে পিকে হালদারকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে অর্থ পাচার আইনে 5 সহযোগী সহ তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার পর পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উদ্ধার করা মাংস ও হাড়ের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রে জানা গেছে, ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার করা মাংস এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির। ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2টি নমুনাই পাঠানো হয়েছিল, সেই 2টির ডিএনএ মিলে গেছে। জানা গেছে, নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতা এসেছিলেন, তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয়। তারপর 2টি নমুনাই যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল। বিশ্বব্যাপী কাজের জগৎ দ্রুত বিকশিত হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তির ব্যবহার ও শিক্ষায় গুরুত্ব দিতে D8ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশগুলোর প্রতি অ্যাকশন ভিত্তিক উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। 19 ডিসেম্বর D8 সম্মেলনে বক্তৃতা করার সময় তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করেন ডক্টর ইউনূস। তরুণদের দক্ষভাবে গড়ে তুলতে শিখন পদ্ধতি পুনর্নির্মাণের কথাও বলেন তিনি। এছাড়া D8 সম্মেলনের থিমের সঙ্গে মিল রেখে নতুন নতুন উদ্ভাবন, উদ্যোক্তা এবং দক্ষতা উন্নয়নে দেশগুলোকে সমর্থনের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম 2 ম্যাচ দিয়েই সিরিজ জিতে নেওয়া বাংলাদেশ সফর শেষ করলো 3-0 ব্যবধানে জেতার আনন্দে। প্রথমবারের মতো টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। ফুরালো দীর্ঘ এক অপেক্ষাও। প্রথম 2 টি-20 জিতলেও ব্যাটিং নিয়ে আফসোস ছিল। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ফরম্যাটে সিরিজ জয়ের পরও ছিল কিছুটা অস্বস্তি। তৃতীয় ম্যাচে এসে সেই আফসোস উবে গেল জাকের আলী অনেকের ব্যাটিং ঝড়ে। সঙ্গে অবদান রাখলেন পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, তাতে সংগ্রহটা হলো বেশ বড়।
পরে বল হাতে একই দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিলেন শেখ মেহেদী, তাসকিন, হাসান রিশাদরা। যে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে নাজুক, সেই টি-20তেই এলো দারুণ এক সাফল্য। টি-20 সিরিজে ম্যান অব দি সিরিজ শেখ মেহেদী। সিরিজে সর্বোচ্চ 8 উইকেট নিয়েছেন 4.18 ইকোনমিতে, আর ব্যাটিংয়ে করেছেন 37 রান। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।